শোনা একবার কাছে এসো আমার। ঝুমা তোমাকে জড়ি ধরার পর না আমার খালি ইচ্ছা হয় তোমাকে বাঁশবাগানের ভিতরে নিয়ে যাই। এখন নয় গো, এখন আমি দিনের বেলা বাঁশবাগানের ভিতরে যে ধরা পড়ে মার খাবো নাকি? তাহলে রাত্রে একটু হবে তো জান কাটে খোঁজার ব্যবস্থা। এত দিয়েও তোমার মন পেলাম না। ঘরে আমার বুড়ো স্বামী ঠিকঠাক আমাকে দিতে পারে না, তোমাকে ভালোবেসে সবকিছু উজাড় করে দিয়ে দিলাম, তবুও তোমার মন পাই না আমি। আমি বললাম জান তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার সোনার ময়না পাখি, তুমি আমার বিলু কুতু কুতু জান। মোবাইলটা যেন কিনে দিও মনে করে। দেবো তো সোনার ময়না পাখি, মোবাইল কিনে দেবো মানে অবশ্যই মোবাইল কিনে দেবো তোমাকে। আমি স্যামসাং কোম্পানি মোবাইল কিনে দেবো, একবার আমার দিকে তাকাও জান। ও সোনা তোর গাল তো লয় মনে কাশ্মীরি আপেল, একবারে মনে কামড়ে দিয়ে পকাত করে পক পক করে দিচ্ছ, তা মন হচ্ছে না আমার পকাত করে কামড়ে দিতে হচ্ছে তোমার। এইগুলো এত ভুল হয়েছে কেন জান? রাতে কি সালিমা তেল ফেল মারিস নাকি সোনা? তুমি তো এরকম করেছো, টিপে টাপে আবার বকছো। ও আমি করেছি? তা কে করেছে? আমার স্বামীকে আমি দিই নাকি ওতে ওইখানে হাত দিতে? দিস না জান তো? না আমি হাত দিতে দিই না। কেমন লাগে জানি না, বল আমার ওরকম করে না, ভালো লাগে না। রাত্রিরে পক পক করে টিপবো, হ্যাঁ জান। বেশ ঠিক আছে। ভাই কে থেকে বেসব কে বেলা তুই কোথা থেকে এলি? কোথা থেকে এলাম আমি? বৌদি আমি তোমার স্বামীকে চিনি, তোমার স্বামী গাড়ি চালায়, আমি চিনি, বলে দেবো তোমার স্বামীকে। কি লাভ হবে আমার স্বামীকে এরকম কথা বলে যে আমি অন্য ছেলের সাথে প্রেম করছিলাম? কিছুই লাভ হবে না তোমার। হয়তো আমার স্বামী আমাকে একটু ঝাঁটাই বাড়ানো করে মারবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না। তা তুমি করবে কেন পরে ছেলের সাথে প্রেম ভালোবাসা? গরিব মানুষের মেয়ে আমি, বাবা আমার পয়সা ছিল না যে বড় ছেলের সাথে বিয়ে দেয়, বিয়েওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়েছে। বুড়ো হাফসা আমাকে ঠিকঠাক ভাবে লাগাতে পারে না। তুমি বলো ভাই, আমার তো একটা জয় বলেছে, বলো আমি কি করবো? ওই জন্য এই ছেলেটাকে আমি ভালোবেসেছি, একে আমি সব কিছু দিই। এবার তুমি যদি আমার স্বামীকে বলতে চাও, আমার স্বামী হয়তো দু চারটি গাল মন্দ দিবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না। এবার তোমার ব্যাপার, তুমি বলতে পারো না বলতে পারো। সত্যি বলছো বৌদি, তোমার স্বামী তোমাকে পারে না ও কইতে? ভাই বোকা চুদা মার খাবি লাগে, তুই চুপ করবে। আমি বৌদির সাথে কথা বলছি তো, তোর গায়ে পটপট করছি নাকি? বৌদি তোমার একটা কথা বলবো আমি। বলো কি বলবো বলো। বলছি বৌদি ওই কালো জামা পরে আছে ওই ছেলেটাকে তুমি যে এখন ভালোবাসো, ও যদি তোমাকে পরে ছেড়ে দেয় তাহলে তুমি আমাকে ভালোবাসবে? হ্যাঁ কি ভাবছো বৌদি? আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে ভেবে দেখবো, ঠিক আছে? তুমি এখন এইসব ব্যাপার কাউকে কিছু বলবে না, তুমি এখন যাও এখান থেকে। ওকে বৌদি, থ্যাংক ইউ। কি ব্যাপার লাউড়া, ওর কথাতে তুমি রাজি হয়ে গেলে? ও যা বললো তুমি তাই করবে নাকি? তুমি একটা ছাগলের কথা, কোনো বুদ্ধি নাই তোমার। শোনো, ওকে করে এই সমস্ত কথা বলে ঠান্ডা করে রাখলাম, ওকে চটপট করলে এখন গোটা দুনিয়ার লোকে বলে খিটকাল করবে। এখন আমার স্বামীকে বলে দিতে পারে, যার কারণে ওকে আমি চুপ করে দিলাম। তুমি বুঝো না কেন সব কথা? ও সরি জান, বুঝতে পারিনি, তোমার যে এত বেরেন বুদ্ধি তা আগে বুঝতে পারিনি। রাত্রি 11টার সময় তোমার জন্য আমি বাইরে অপেক্ষা করবো, আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে তুমি আসবে জানো, ঠিক আছে? আমি চললাম, দেরি হয়ে গেলে আমাকে আবার গালাগালি করবে। আচ্ছা ঠিক আছে জান, যাও। বাল আমার ভারী টেনশনের কথা শুনিয়ে দিয়ে গেল, মোবাইল কিনে দিতে হবে লাউড়া। আবার দেখি কি করে টাকা ব্যবস্থা করতে পারি। বড় ভাতারি মাগি কোনো সময় বাড়িতে থাকে না, যখনই বাড়ি আসি তখনই দেখে বাড়ি ফাঁকা। কোথা যায় যে খান কি বুঝা বড় মুশকিল। আজ মাংমারানি মাগিকে কেলিয়ে গাঁড় ভাঙবো। বাড়ি আয়, তু আইকে আইলো বড় ভাতারি আয়। তুই কোন নাঙের মুখ দেখতে গেলে আমাকে বলবি আয় আয় তো। হ্যালো এই ডান্ডালি উড়ি মাগি, তুই কোথা গেছিল বড় ভাতারি? আমি তোকে বাড়ি এসে দেখতে পেছি না। এলো রড ভাতারি মাগি, তুই বাড়ির বউ বাড়িতে থাকবি, তুই কোথা যাস কোথালো? এই পাটি